নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি মিষ্টির দোকানের মতন ছোলার ডাল রান্না করব। এটা কচুরি, লুচি, পরোটা, এমনকি রুটি দিয়ে খেতেও ভীষণই ভালো লাগে। তার জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে আমি 1 চামচ পরিমাণ সাদা জিরে দিয়ে দিলাম, আর অল্প কাসুরি মেথি আমি একটু হাতে ক্র্যাশ করে তেলের ওপর দিয়ে দিলাম। এটা পরেও দেওয়া যায়। এবার একটা বড় সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা পরে দিলেও ভালো লাগে, কিন্তু আমার মনে হয় তেলের ওপর দিলে বেশি ভালো লাগে, এর গন্ধটা পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যায়। এবার পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপরে একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার একটু সময়ের জন্য ঢাকা দেব, যাতে টমেটোটা ভালো নরম হয়ে যায়। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি, টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, শুধু এই বোটার কাছটাই একটু শক্ত আছে। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করব। এবারে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। ছোট 1 চামচ জিরে গুঁড়ো, বড় 1 চামচ ধনে গুঁড়ো, আর যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুপাতে শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এবার ওই আদার বাটি ধোয়া একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না ওঠে। এবার এগুলোকে ততক্ষণ আমি কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর চারপাশ থেকে ভালো তেল ছেড়ে দেয়। এতে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা একান্তই না চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে নিরামিষ রান্নায় কিন্তু একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগে। এবার মশলা থেকে ভালো তেল ছেড়ে দিয়েছে। আলুটা ভালো সেদ্ধ হয়নি এখনো। আমি এবার অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা একটু ভালো সেদ্ধ মতো হয়ে যায়। সামনেই রাখির দিন সকালবেলার ভাইয়ের প্লেটে এই পদটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে। এদিকে আমি 250 ছোলার ডাল আগের থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এটা আমি 90% সেদ্ধ করেছি। ওই ডালটা এবার আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওই ডালের সেদ্ধ করার যে জলটা, সেই জলটা আমি বেশ খানিকটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এতে অল্প হলুদ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব, ভালো করে ঝোলটা ফুটে ওঠা আর আলু আর ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এবার ঢাকা ছাড়াই আমি একটু ফুটিয়ে নেব। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতন গরম মশলা। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ঘরে তৈরি করা 1 চামচ ঘি দিয়ে দিলাম। বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে এই ঘিটা তৈরি করা যায়। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার একটা বাটিতে তুলে নিলেই রেডি টু সার্ভ।